শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে সড়কের ১০টি পয়েন্ট ঘুরে দেখেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহমেদ, জাজিরার ইউএনও সাবিরি রায় সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, সকল জটিলতা কাটিয়ে ২০২৬ সালের মধ্যে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। শরীয়তপুর যখন যোগদান করেছি সেটা জুলাই মাসের ১০ তারিখ। তো যোগদান করার পরে বিভিন্ন উপজেলায় আমরা মত বিনিময় করেছি বা আপনাদের সাথেও করেছি, সবার সাথেই। তো এখানে একটাই সমস্যা এবং সবার কাছে আমি একটাই দাবি পেয়েছি, সেটা হলো শরীয়তপুর রাস্তাঘাটটা ভালো না এবং আসলেই ভালো না। আপনারা যারা ভুক্তভোগী আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় খারাখন্দে ভরা, বিভিন্ন জায়গায় আপনার বড় বড় গর্ত হয়ে আছে। তো সেই জিনিসটা আমরা দেখার জন্য আমরা উন্নয়ন সমন্বয় মিটিং আমরা আলাপ করলাম, আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা নিয়ে আলাপ হলো। তো আজকে আমরা যে রাস্তাটা দেখলাম সেটা হলো আপনার শরীয়তপুর জাজিরা নাউডুবা পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ রোড প্রকল্প। তো সেই রাস্তা কিন্তু ২৭ কিলোমিটার এবং এটার যে অধিগ্রহণের কাজ হয়েছে এটা বিভিন্ন কেসে বিভক্ত। সেখানে আমরা সরেজমিনে দেখলাম, আমাদের সাথে আমাদের রোডসের এক্সিএন সাহেব ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনারা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন। তো আমরা আজকে যে দিনটা নির্ধারণ করা হয়েছে আমাদের সমন্বয় মিটিংয়ে আমরা এটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করেছি যে আমরা আসলে যাব, পুরো রাস্তাটুকু আমরা ঘুরবো এবং দেখবো যে আসলে কোথায় কোথায় প্রবলেম, যেখানে প্রবলেম থাকবে আমরা সমাধান করব। কারণ হলো এটা জনগণের দাবি। এখানে বিশেষ করে যারা মিটিংয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকেন, ওনারা তো স্পোকম্যান জনগণের পক্ষ থেকে। ওনাদের স্পেশাল কথাই ছিল এটা যে আমরা এই রাস্তাটুকু চাই সবার আগে। তো আজকে আমরা যে পরিদর্শন করলাম আপনাদেরকে নিয়েই করেছি, আমরা কিন্তু দেখেছি যে আসলে অনেকগুলা কেসই কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, অধিগ্রহণের কাজ কমপ্লিটেড আর কয়েকটা কাজ চলমান আছে। তো এক্সিএন মহোদয় উনিও বলেছেন যে আসলে যেগুলো আমরা হস্তান্তর করেছি, দখল বুঝিয়ে দেওয়া হয়েছে, কাজগুলো এই ২৬শে জুনের মধ্যেই করে ফেলবে। জুন ২০২৬-এর মধ্যে উনি কমপ্লিট করে ফেলবেন, আমাদের সবার সামনে উনি বলেছেন। আমরা সে আশা করছি এরই আগে যেন উনি সম্পন্ন করে ফেলেন। আর দুই একটা কেসে যেটাতে আমাদের হয়তো দেখা গেছে ৮ ধারা নোটিশ জারি হবে, কোনোটাতে আমরা ক্ষতিপূরণের টাকা দিচ্ছি, কোনোটা কেস এস্টিমেট করে চলে গিয়েছে মন্ত্রণালয়ে, অনুমোদন হয়ে আসবে। তো এইরকম দুই একটা কেস আছে, তো সেইগুলো আমরা সমাধান করে অচিরেই এগুলো ওনাদেরকে দখল বুঝিয়ে দিব।